নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। তো নিয়ে চলে এসেছি আজকে একটা চটজলদি মুখরোচক রেসিপি, একটা স্ন্যাক্স রেসিপিও বলতে পারেন। জলখাবার, নাস্তা, স্কুল টিফিন যাই বলুন না কেন সব কিছুর জন্যই পারফেক্ট। তো চলুন এই ইজিলি রেসিপিটা আমরা স্টার্ট করে দিই। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এই বাটির মাপে 1 বাটি ময়দা। তো ময়দা নিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর নুনের পর এতে আমি দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে এটার টেস্ট একদম অন্যরকম আসবে। তো কালো জিরে দেওয়ার পর এই যে চামচটা দেখছেন, এই চামচের মাপে আমি মোটামুটি 3 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এতে এটা ভালো মুচমুচে খাস্তা হবে আর নরম হবে খুব সুন্দর। তো সেই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবারে হাত দিয়ে একটু মিক্স করে নেব। ভালো করে তেলটা ময়দার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এতে জল দিয়ে মেখে নেব। তো পরিমাণ মতো জল দেবো, একেবারে জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখবো। প্রথমে অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে মেখে নিলাম। এরপর আমি আরেকটু জল দেব, দিয়ে ভালো করে এটাকে মেখে একটা ডো রেডি করব। এটা কিন্তু ডোটা একদম শক্ত বা নরম হবে না, মোটামুটি আমরা লুচি বা পরোটার জন্য যেরকম বানাই সেরকম নর্মালি ডো হবে। তো দেখুন আমার এখানে কিন্তু ময়দা মাখা একদম রেডি হয়ে গেছে। এই রেডি করা ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি চামচের সাহায্যে আলু দুটোকে ম্যাশ করে নেব। তো ভালো করে ম্যাশ করে নেব আলুটাকে। তো চামচ নিয়ে আমি এরকমভাবে চেপে চেপে করে নিচ্ছি, চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। তো আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। আলু ম্যাশ করার পর এবার আমি এক কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দেবো তেল। মোটামুটি আমি ছোটো চামচের 2 চামচের মতো তেল এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, সর্ষের তেল দিলেও চলবে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরে দেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে এই চামচটার মাপে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছিলাম। তো এটাকে নিয়ে এবার আমি তেলেতে ভালো করে নেড়ে নিচ্ছি। তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর আমি ম্যাশ করা আলুটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও এর তেলেতে আমি ভালো করে নাড়াচাড়া করব। আলুটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এতে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন, মোটামুটি আন্দাজ মতো আমি এখানে 1/2 চামচ দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা আমার ঘরে ভাজা মশলা ছিল, সবকটাই আমি ভাজা মশলা ব্যবহার করছি এখানে। এরপরে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি এখানে গরম মশলার গুঁড়ো। এই সবগুলোই হচ্ছে বাড়িতে বানানো মশলা। বাড়িতে বানানো মশলার টেস্ট একদমই অন্যরকম হয়। তো এবারে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। মশলাগুলো সব আলুর মধ্যে ঢুকে গেছে। এবারে আমি প্লেটের মধ্যে এটাকে মিলে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আলুর মশলা একদম আমার রেডি হয়ে গেল। এবারে আমি এটাকে ঠান্ডা করতে দেব। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তো দেখুন এটা কীরকম ফুলে উঠেছে। এটা চাপা দিয়ে রাখা ছিল প্রায় 15 মিনিটের মতো। তো এবারে আমি এটা থেকে লেচি কেটে নেব। তো এখানে আমি ছোট ছোট লেচি করব, খুব একটা বড় লেচি করব না। তো মোটামুটি দেখুন এরকম সাইজের লেচি হবে। আমার এখানে প্রায় 5টার মতো লেচি হয়েছিল। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে আমার এখানে 5টা লেচি হয়েছে। তো এবারে আমি লেচি কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে সাইড করে নিলাম। এবারে আমি এগুলোকে বেলে নেব। তো এবারে আমি গোল গোল করে রুটির মতো বেলে নেব। তো প্রথমেই আমি একটুখানি তেল হাত করে নিলাম, আর একটুখানি তেল আমি এই বেলনা চাকিটাতে দুটোতেই একটু মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে তো হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি, নিয়ে আমি এটাকে বেলে নেব। খুব একটা পাতলা বা খুব একটা মোটা করব না, মোটামুটি মিডিয়াম সাইজের রাখবো। তো এটাকে আমি মোটামুটি এরকম সাইজের করে বেলে নিলাম। এরপর আমি এতে পুর ভরবো। যে পুরটা দিয়েছিলাম এটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে। তো এটা একটা সাইড করে ভরবো ঠিক। তো এরকমভাবে মিলে দেবো একেবারে, যাতে খুব ভালোভাবে মিশে যায়, যেন উঁচু নিচু না হয়ে থাকে, তাহলে ভাজার সময় অসুবিধা হবে। তো মোটামুটি আমি এরকমভাবে সাইড করে মিলে দিলাম। তো পুর ভরা আমার প্রায় হয়েই গেছে। এবারে আমি এটাকে মুড়ে দেব। তো দেখুন এরকমভাবে আমি একটা সাইড থেকে নিয়ে গিয়ে এরকম চেপে চেপে কোণগুলোকে মুড়ে দিচ্ছি। এরকমভাবে মুড়ে নেবেন, খুব সাবধানে করবেন যাতে না ফেটে যায়। তো এটা খুলে যাওয়ার সম্ভাবনাও নেই, এটা খুব নরম ছিল। তো যে কারণে দেখুন এরকমভাবে দেখতে হয়েছে। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি আরও যেগুলো আছে সেগুলোও সব বানিয়ে নেব।
এখানে আমার দুটো বানানো হয়ে গেছে, এরকমভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। তো দেখুন আমার সব কটা মানে 5টা পরোটাই আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই চামচের মাপে 1 চামচ তেল। দিয়ে গরম করে এবারে আমি একটা, একটা করে ছেড়ে দেব। তো প্রথমেই আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে আমি একটু সময় দেব, দিয়ে এবারে একটু উল্টে দেব। তো দেখুন এটাকে উল্টে দিয়েছি, একটা সাইড একটু একটু ভাজা হয়েছে। এরকমভাবে উল্টে পাল্টে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে। একটু সময় লাগবে, খুব বেশি আঁচ দেবেন না, দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য একটু ধৈর্য ধরে এপার ওপার করে ভাজতে হবে। তো দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি আরও একটা কড়ার মধ্যে দিয়ে দেব। এটাকেও আমি এরকমভাবেই একটুখানি আঁচ খাইয়ে নিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। কড়ার মধ্যে জায়গা ছিল সেই জন্য আমি দুটো দিয়ে দিচ্ছি, কারণ এতে সময়টাও বাঁচবে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা। তো সেই জন্য এরকমভাবে আমি দুটোকে দিয়ে দিলাম। তো দেখুন কীরকমভাবে এটা ফুলে উঠেছে। এরকমভাবে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো আর লাল লাল হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর একটু একটু মাঝখানে তেল ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেলের জায়গায় এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে এর টেস্টটা আরও অন্যরকম আসবে। তো এরকমভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এরকমভাবে আমি কড়াতে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে সবগুলোই ভেজে নিলাম। তো দেখুন আমার একদম রেডি হয়ে গেছে এখানে এই রেসিপিটা। দেখুন কত ইজিলি হয়ে গেল, আর এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত চটজলদি এটা বানিয়ে ফেললাম। এটা স্কুল টিফিন বাচ্চাদের জন্য খুব ভালো হবে, ইভিনিং স্ন্যাক্স বা মর্নিংয়ের নাস্তা হিসাবে বলুন বা জলখাবার যাই বলি না কেন, সব কিছুর জন্যই একদম পারফেক্ট। আর এটা কিন্তু একদম পিওর ভেজ রেসিপি। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা খুব মচমচেও হয়েছে আর নরমও হয়েছে। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কীরকম হয়েছে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর এরকম রেসিপি যদি আরও দেখতে চান তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। আর দেখুন এটা আমি ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কীরকমভাবে ছিঁড়ে গেল। এটা টেস্টিও হয়েছিল। তো ওকে বাই বাই, দেখা হবে একটা নেক্সট রেসিপিতে।